হামদুলিল্লাহি ওয়াসসালাতু আলা নাবিয়্যিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুতাআদ্দিবিনা বিআদাবিহি আম্মা বাদ। ওয়া বানু তামিমিন লা ইউসবিতুনাহু। খবরু লা আল্লাতি লিনাফিল জিনসি। লা ইনাফি জিনসের খবর। লা ইনাফি জিনসের খবর। বনু তামিম আমরা এর আগে পড়েছি ওয়া ইহুযাফু কাসীরা। লা ইনাফি জিনসের খবরটাকে বেশিরভাগ সময় হযফ রাখা হয়। বনু তামিম ওনারা লা ইনাফি জিনসের খবরকে সাবিত করে না। ওনারা লা ইনাফি জিনসের খবরকে ওয়া বনু তামিমিন এবং বনু তামিম লা ইউসবিতুনা তারা সাব্যস্ত করে না, তারা সাবেত হু মানে লাইন অফ জিন্সের খবর, খবরু লা আল্লাতি নিলামিল জিন্স, তারা লাইন অফ জিন্সের খবরকে কি করে না, সাব্যস্ত করে না। তারা দুই মতলব, কয় মতলব হতে পারে? তারা লাইন অফ জিন্সের খবরকে সাবেত করে না, এটা দ্বারা কয় উদ্দেশ্য হতে পারে? এক নম্বর উদ্দেশ্য হলো তারা লাইন অফ জিন্সের খবরকে সাবেত করা না, মানে তাদের মতে লাইন অফ জিন্সের খবরকে হযফ করা ওয়াজিব সব সময়। তো খবরকে লফজান সাব্যস্ত করে না, তখন আবার অর্থ হবে যে কি, তারা খবরকে লফজান সাব্যস্ত করে না, উজ্জ মানে সবসময়। তারা লাইন অফ জিন্সের খবরকে হযফ করা কি বলে? ওয়াজিব বলে। তো হযফ করা যদি ওয়াজিব হয়, প্রকাশ্যভাবে কোনো জায়গার মধ্যে সাব্যস্ত থাকবে, প্রকাশ্যভাবে কোনো জায়গায় দেখা যাবে, এটা একটা উদ্দেশ্য হতে পারে। এটাই হলো মুওয়াফিক কায়দা অনুযায়ী তারা খবরকে সাব্যস্ত করে না, মানে মাহজুব থাকা ওয়াজিব বলে, একটা মতলব এটা দ্বারা। অথবা আমরা বলতে পারি তারা লাইন অফ জিন্সের খবরকে সাবেত করে না, এটা দ্বারা মুরাদ হলো তারা লাইন অফ জিন্সের খবরকে আসলেই মানে না, বা লাইন অফ জিন্সের খবর নাই। লাটা হলো ইসমে ফাইল, এটা বমানা ইনতাফা, পরে যেটা হবে, পরে যেটা আছে সেটা সেটা লা থেকে ফাইল হবে, লা থেকে কি হবে? ফাইল হবে, এটা ইসমে ফাইল। লাইন অফ জিন্সের খবরকে তারা মানে না একেবারেই। একটা হচ্ছে তারা হযফ রাখা ওয়াজিব বলে, অথবা লাইন অফ জিন্সের খবরটাকে তারা একেবারে মানেও না। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন, তো এটা যদি তারা না মানে, তাহলে এটা লাকে ইসমে ফাইল বলেছে, ইসমে ফাইল ইনতাফা, ইনতাফা থেকে ফাইল হলো পরেরটা, তো ফাইল হলে তো রফা হয়, তো রফা। এখন তো আমরা দেখি লা রজুলা, পাতার উপর মামনি, তো এগুলা কি কারণে হয়? কারণ লা এটা মিনের অর্থকে অন্তর্ভুক্তকারী। লার মধ্যে ইস্তিগরক আছে কি নাই? ইস্তিগরক সবাইকে অন্তর্ভুক্ত করা। লা রজুলা কোনো পুরুষ নাই, ইস্তিগরক নাই। আর মিনে ইস্তিগরক ইয়া যেটা আছে, মিনে ইস্তিগরকের অর্থকে লা অন্তর্ভুক্ত করার কারণে লার ইসিমটা পাতার উপর মামনি হয়। তাহলে তারা এটা কয় মতলব হয়েছে? এক মতলব হলো তারা লাইন অফ জিন্সের খবরকে হযফ করা ওয়াজিব বলে, আরেকটা হলো লাইন অফ জিন্সের খবরকে তারা একেবারে মানেও না, মানে লাইন অফ জিন্সের কোনো খবর নাই এটা বলে। এখন তাদের উপর প্রশ্ন হলো, যদি লাইন অফ জিন্সের খবরকে হযফ করা ওয়াজিব হয়, এটা হয়, অথবা খবরকে একেবারে মানে না, এটাও হয়। অনেক জায়গাতে এরকম আছে, লা রজুলা কয়মুন, লা রজুলা, তো লা রজুলা কয়মুনের মতো আরো যেখানে খবর প্রকাশ্য আছে, এখানে বনু তামিম কি জবাব দেবে? যেখানে প্রকাশ্যভাবে খবর আছে, তো ওয়াজিব হলে তো প্রকাশ্য থাকার কথা না, ওয়াজিব যদি হয় প্রকাশ্য থাকার কথা না, তো যেগুলোর মধ্যে প্রকাশ্য আছে এখানে বনু তামিম জবাব কি দেবে? তো তারা জবাব দিচ্ছে লা রজুলা কয়মুন। তাদের দুই মত না, একটা হলো খবরকে হযফ করা ওয়াজিব, আর একটা হচ্ছে খবর একেবারে নাই। তো তাদের দুইটার মধ্যে একটা হচ্ছে লাইন অফ জিন্সের, লাইন অফ জিন্সের খবর যেখানে প্রকাশ্যভাবে দেখা যাচ্ছে, এগুলোর ক্ষেত্রে তাদের জবাব কি? প্রশ্ন। যেমন লা রজুলা কয়মুন, এখানে তাদের জবাব কি? তারা জবাব দিচ্ছে কয়মুনটা খবর না, তাদের মতো খবরকে হযফ করা ওয়াজিব, অথবা খবর একেবারে নাই। এটা কি? এটা হলো লা রজুলা কয়মুন, রজুলা থেকে সিফত, রজুলা থেকে কি? তো সিফত হলো তো রজুলা পাতার উপর মামনি, তো কয়মুনটা আমরা জানি মাবনির তাবে, মাবনির তাবে মহল থেকে হয়। মামনির তাবে কোথা থেকে হয়? মহল থেকে। এখন মামনি তাবে মহল থেকে হয়, রজুলা এটা মামনি, এটা তাবে যদি মহল থেকে হয়, রজুলা মহল্লাম রফা না, সে কারণে কয়মুনটা সিফত হয়েছে রজুলা থেকে। কয়মুনটা সিফত হয়েছে কার থেকে? রজুলা থেকে। খবর কোথায় আছে? তাদের প্রথম মত অনুযায়ী খবর মাহজুব, প্রথম মত মানে লা রজুলা কয়মুন মওজুদুন মাহজুব আছে। কয়মুনটা কি? কয়মুনটা হলো রজুলা থেকে সিফত। আর দ্বিতীয় মত অনুযায়ী খবর নাই, সিফত মিলে ইসমেলা মওজুদুন খবরে লা মাহজুব আছে। আর দ্বিতীয় মত অনুযায়ী খবর একেবারে নাই। তাহলে যেটাই বলেন না কেন, খবর হয়তো মাহজুব, না খবর একেবারে নাই। যেটা কয়মুন দেখাচ্ছেন এটা কি? এটা হলো সিফত হয়েছে রজুলা থেকে। রজুলা থেকে কিভাবে সিফত? মহল থেকে সিফত, রজুলা এর মহল থেকে। লাইন অফ জিন্সের খবরের জন্য কয়েকটা শর্ত আছে। লাইন অফ জিন্সের যেটা খবর, লাইন অফ জিন্সের যেটা কি আছে, খবর আছে, সেটা জমহুরের মতে নাকারা হতে হবে, মারাফা হতে পারে না। এমনি মুক্তাদার খবর মারাফা হতে পারে না,
পারে, কিন্তু জমহুরের মতে লা নফি জিন্সের খবরটা সবসময় কি হতে হবে? না করা হতে হবে। 2 নম্বর হচ্ছে যে লা নফি জিন্সের খবরটা লা এবং তার ইসিম থেকে মুআখর হতে হবে, কখনো আগে আসতে পারবে না। শর্ত, লা নফি জিন্সের খবরটা লা এবং লার ইসিম উভয় থেকে কি হতে হবে? মুআখর। লার আগেও আসতে পারবে না, লার ইসিমের আগেও আসতে পারবে না, লার আগেও আসতে পারবে না। লার ইসিমের আগেও আসতে পারবে না, লার আগেও আসতে অবশ্যই কি হতে হবে? পরে হতে হবে। এটা 2 নম্বর শর্ত। 3 নম্বর হলো লা নফি জিন্সের খবরের যেগুলো মামুলাত থাকবে, লা নফি জিন্সের খবরের যেগুলো কি থাকবে? মামুলাত থাকবে, মামুল, সেগুলো লা এবং লার ইসিমের আগে আসতে পারবে না। খবরও লা এবং লার ইসিমের আগে আসতে পারবে না, এবং লা নফি জিন্সের খবরের যেগুলো মামুলাত থাকবে সেগুলাও লা নফি জিন্সের খবরের আগে আসতে পারবে না। আচ্ছা, এরপরে হচ্ছে কি, তবে লা নফি জিন্সের ইসিম এবং লার আগে আসতে পারবে না, আমেলের আগে আসতে পারবে, সেটা আগে আসতে পারবে। লা রজুলা কয়মুন ফিদ্দারি, ফিদ্দারি এটা কয়মুনের মামুল কিনা? কারণ আদারিটা ফি হরফে জরের মামুল হলেও এটা মফুলে বিহি গায়রে সরি না, যেটা হরফে জরের মজরুর, মজরুরে এটা লবজান হলো হরফে জরের মামুল, আর এটা পূর্বল্লিখিত যেটা মুতাআল্লাক আছে সেখান থেকে মফুলে বিহি গায়রে সরি। সে কারণে মারাতু বিজাইদিন ওয়া আমরান বলা যাবে। আমরান কেন বলা যাবে? জাইদিন এর জাইদিন এটা যেহেতু মফুলে বিহি গায়রে সরি মারাতু থেকে, এই মফুলে বিহি গায়রে সরি মহল্লান সেখান থেকে সেখানের উপর আত্ম করে জাইদানা বলা যাবে। ঠিক আছে, মারাতু বিজাইদিন ওয়া আমরিন বলা যাবে, ওয়া আমরান বলা। মজরুরটা হলো পূর্বল্লিখিত মুতাআল্লাকের পূর্বল্লিখিত ফেল কিংবা শিবা ফেলের মফুলে বিহি গায়রে সরি। এখন ইয়া হলো যে কি লা নফি জিন্সের খবরের যেগুলো মামুলাত আছে সেগুলাকে লা এবং লার ইসমের আগে আনা যাবে না, তবে খবরের আগে আনা যাবে। সুতরাং লা রজুলা কয়মুন ফিদ্দারি, ফিদ্দারিকে আমি আগে এনে ফিদ্দারি লা রজুলা কয়মুন বলা যাবে না, অথবা লার পরে নিয়ে লা ফিদ্দারি কয়মুন বলা যাবে না ইসিমের আগে, তবে কার আগে আনা যাবে? খবরের আগে আনা যাবে। লা রজুলা ফিদ্দারি কয়মুন বলা যাবে। ঠিক আছে, তাহলে তার খবরের মামুল গুলাকে খবরের আগে আনা যাবে, ইসিম এবং লার আগে আনা যাবে না যে। আচ্ছা, এরপরে দেখেন ওই যে এখানে খবরকে হজব করা, খবরকে আমরা হজব করতে পারবো যে খবরকে খবরের মুতাআল্লিকাত সহ হজব করতে পারবো যে যদি ইসিমটা থাকে, ইসিমটা যদি হজব থাকে তাহলে একেবারে খবরের মুতাআল্লিকাত সবগুলোকে হজব করা যাবে না। সুতরাং লা আলাইকা, লা এটা মূলত লা বা আসা আলাইকা, তোমার কোনো অসুবিধা নেই এটা বলার জন্য বা আসাটাকে হজব করে আরবরা শুধু কি বলে? লা আলাইকা। এখানে বা আসা যে একটা আছে এটা করে নাকি? লা কি কখনো হরফের শুরুতে আসে? লা কি কখনো হরফের শুরুতে আসে? কার শুরুতে আসে? ইসিমের শুরুতে। তার মানে যেহেতু আছে যে কি আলাইকা, আলা হরফ, তার মানে লার পর একটা ইসিম ছিল, এই করিনার কারণে বাসা আরবরা হজব করে দিয়ে শুধু কি বলে? লা বাসা। তো তাইনে করিনা লাগবে না, তাইনে হজব লাগবে না। করিনা কি যেহেতু হরফ আছে পরে নিশ্চয় এখানে একটা ইসিম আছে, এটা হলো করিনা। করিনা দুটা লাগবে তো হজফের জন্য, একটা হলো নফসে হজফের উপর করিনা, আরেকটা হলো তাইনে হজফের উপর করিনা। তো তাইনে হজফ কি এখানে বাস আছে যে কেমনে বুঝবো? হজফ একটা আছে ইসিম বুঝলাম, এটা যে বাসা বুঝার উপায় আছে? ওই তাইনে হজফের করিনা হলো আরবদের ইস্তেমাল। আরবরা লা আলাইকা এটা বলে যে কারো যদি কোনো সমস্যা নাই কাউকে নির্ভয় দেওয়ার জন্য লা বাসা আলাইকা বলে, তাহলে এটা আরবদের ইস্তেমালের কারণে তাইনে হজফ আছে না। আচ্ছা, এখন আমাদের প্রশ্নে আমাদের এখানে এটা ইসিমের মধ্যে আসবে। আমাদের ইয়া হলো যে কি লার খবরকে তার মুতাআল্লিকাত সহ হজব করার জন্য শর্ত হলো লার ইসিমটি বাকি থাকতে হবে। লার ইসিমকে যদি হজব করা হয় তখন খবরকে মুতাআল্লিকাত সহ হজব করা যাবে না। সুতরাং লা আলাইকার মধ্যে আলাইকাকে হজব করা যাবে না, কেন? ইসিম হজব আছে বা আসা। ঠিক আছে, এগুলো হলো লার খবরের জন্য শর্ত। আরেকটা ফায়দা দেখেন, আরেকটা খবর যেটা আছে খবরটা যদি জমান কিংবা মকানের সাথে মুকাইয়ত হয়, মানে খবরের পরে জমান অথবা মকান উল্লেখ আছে, খবর থেকে জমান কিংবা মকান কি আছে? হয়তো ফিদ্দারি উল্লেখ আছে, ফিদ্দারি বললে মকান, অথবা কোন একটা সময় উল্লেখ আছে, আল ইয়মা উল্লেখ আছে। তাহলে খবর যদি কারণ জরফ জার মজরুর এগুলো আমেলের জন্য কয়েদ হয়, জরফ জার মজরুর হাল এগুলো কার জন্য কয়েদ? আমেলের জন্য। ঠিক আছে, যেমন আমি যদি বলি লা দরিবা ফিদ্দারি, তাহলে ফিদ্দারি মুতা আমেলকে মৌজুদুন, তো মৌজুদের জন্য কয়েদ হলো ফিদ্দারিটা, মানে মৌজুদ এটা ঘরের মধ্যে মৌজুদ নাই, যে ঘরের মধ্যে প্রহারকারী কিনে যে বাহিরে মৌজুদ থাকতে পারে,
তাহলে মওজুদ নাই যেটা বললাম এটার জন্য কয়েদ কে হয়েছে, ফিদ্দারি হয়েছে না, এটার জন্য কয়েদ কে হয়েছে, ফিদ্দারি। যেমন মা জানি জাইদুন রাকিবান, জায়েদ আরোহী অবস্থায় আসে নাই, তাহলে যা আ এর হাল যেটা রাকিবান তার আমেল কি যা আ, যার জন্য কয়েদ হলো রাকিবান, তার মানে জায়েদ যা মা জানি জাইদুন রাকিবান, তো রাকিবানটা যার জন্য কয়েদ, জায়েদ আসে নাই যে আরোহী অবস্থায়, তার মানে হেঁটে আসতে পারে, হেঁটে যেটা বলেছি মা যা এটার জন্য কয়েদ কে হয়ে গেছে রাকিবানটা, তাহলে হাল জার মজরুর এবং জরফ এগুলো আমেলের জন্য কি হয়, কয়েদ হয়। এখন খবরটা যদি জরফ দ্বারা, খবরটা যদি জরফ দ্বারা, জরফে জমান কিংবা জরফে মাকান দ্বারা, জার মজরুর দ্বারা এগুলোর মাধ্যমে কয়েদ হয়, এগুলোর মাধ্যমে যদি কি হয় তখন খবরকে হজব করা ওয়াজিব। জমহুরের মতেও, শুধু বনু তামিমের মতো না, সকলের মতে খবরকে হজব করা, যদি খবরটা জার মজরুর জরফে জমান জরফে মাকান এগুলোর মাধ্যমে সম্পৃক্ত হয়, মানে এরকম জিনিস এগুলা যদি খবরের সাথে মুতাল্লিক হয় তখন খবরকে হজব করা ওয়াজিব। যেমন লা রজুলা ফিদ দারি, লা রজুলা, তা আপনি এখানে বলতে পারবেন না লা রজুলা মওজুদুন ফিদ দারি, কেন খবর এটা ফিদ দারির সাথে মুকাইয়ত না, ফিদ দারি আছে কি নাই, ফিদ দারিটা মকান কিনা, সে কারণে খবরকে হজব করা ওয়াজিব। বুঝছেন এটা? তাহলে মওজুদ এরকম বলতে পারবেন না লা রজুলা মওজুদুন ফিদ দারি, কারণ খবর যদি জার মজরুর জরফে জমান জরফে মকান এগুলোর সাথে মুতাল্লিক হয়, এগুলোর সাথে মুকাইয়ত হয়, তাহলে খবরকে হজব করা ওয়াজিব। যেমন নাকি লা আসিমাল ইয়ৌমা মিন আমরিল্লাহ, কোরআন শরীফের আয়াত, লা আসিমা কোন রক্ষাকারী নাই, আল ইয়ৌমা আজ, মিন আমরিল্লাহ আল্লাহর হুকুম থেকে, ইল্লা মান রহিম এরকম আছে না, তবে আল্লাহ যাকে দয়া করে। এখন দেখেন লা আসিমাল ইয়ৌমা মিন আমরিল্লাহ, লা আসিমাল ইয়ৌমা, আসিমা হলো ইসমে লা, খবরে লা হচ্ছে মওজুদুন, এটা মাহাজুব আছে, এটা মুতাল্লিক হয়েছে, এটা মুকাইয়ত হয়েছে কার মাধ্যমে, আল ইয়ৌমা, আল জরফে জমান, জরফে জমান আল ইয়ৌমা, তো জরফে জমানের সাথে যদি মুকাইয়ত হয় খবরকে হজব করা ওয়াজিব না, সে কারণে মওজুদুনকে হজব করা ওয়াজিব। ওয়ালা রজুলা ফিদ দারি, তাহলে খবরটা মুতাল্লিক মুকাইয়ত কার সাথে হয়েছে, ফিদ দারি জরফে মাকানের সাথে, এখানে হজব করা ওয়াজিব। ঠিক আছে, এটা কিন্তু সকলের মতে। এরপরে খবরটা যদি মুকাইয়ত হয় জরফে জমান কিংবা মকান ছাড়া অন্য কারোর সাথে, জমান মকানের সাথে মুকাইয়ত হয়নি, অন্য কোনো কিছু উল্লেখ আছে, যেমন একটা মফুল উল্লেখ আছে ইত্যাদি ইত্যাদি এরকম উল্লেখ আছে, যদি এগুলো ছাড়া মুকাইয়ত হয়, এগুলো ছাড়া যদি কি হয় তাহলে খবরকে হজব করা জায়েজ। খবরকে হজব করা জমহুরের মতে, বনু তামিমের মতে ওয়াজিব, কারণ বনু তামিমের মতে সবসময় ওয়াজিব না, আমরা পড়ে আসছি না, বনু তামিমের মতে সবসময় কি ওয়াজিব। সুতরাং লা রজুলা, লা রজুলা, লা রজুলা দরিবুন আমরান, তাহলে আমরানটা কিন্তু জরফে জমানো না জরফে মাকানো না, দরিবুনকে হজব করা জায়েজ, আবার দরিবুনকে হজব করা ওয়াজিব বনু তামিমের মতে। বনু তামিমের মতে জরফ ব্যতীত অন্য কারোর সাথে মুতাল্লিক হলে, মুকাইয়ত হলে তখন খবরকে হজব করা ওয়াজিব, আর আহলে হাজাজের মতে খবরকে হজব করা কি না, ওয়াজিব না। আপনারা বুঝছেন এটুকু? আচ্ছা এটুকু।